আপনার একটা চাওয়া এটার পিছনে কিন্তু কারণ আছে। কারণ হলো এই যে আমি এখানে আসছি, আমি তো জনসমাবেশে যাই, এখন আমার পাশে আব্দুর রহমান বসছে, তার সাথে কথা বলতেছি, ফিস করে কথা বলতেছি। এই যে আমার কিন্তু একটা অবচেতন মানে সাবকনশিয়াস মাইন্ডে তার প্রতি কিন্তু আমার একটা মায়া মহব্বত, একটা স্নেহ মমতা জন্মাচ্ছে। এখন এই লোক যখন আর কি আমার সামনে দাঁড়াবে, বিচার পাঠিয়ে অথবা তার কোনো আপন সে যদি আমাকে একটা ভুল করে বলে, তাই হয়তো আমি আমার নিরপেক্ষতা যতই আমার দৃঢ়তা থাকুক নাও থাকতো, এজন্যই হয়তো আর কি এরকম একটা কোড অফ কন্ডাক্ট, নাইদার বি দ্য হোস্ট নর বি দ্য গেস্ট। তো আমি আপনাদের এই জন্যই বলতে চাই যে 71 সালের মুক্তিযুদ্ধে যে মানে একটা কি বলে একটা কি বলে একটা অহংকার গর্ব এক মানে এরকম যে আমরা যারা মুসলিম তারা তো আমরা বলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হলো প্রিয় রাসূল, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমরা আল্লাহ রসুল বলার দরকার নেই। আপনি শেখ হাসিনা, শেখ মুজিব, শেখ হাসিনা এবার যদি 10 বার করেন তাইলে আপনি বোঝা জানতে পারেন। সত্য কথা, আমি আমার অভিজ্ঞতায় থেকে বলছি। কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস আপনাদের জানতে হবে, সঠিক ইতিহাস জানতে হবে, কারা মুক্তিযুদ্ধ করছে বলেন। আমি আপনাদের হুকুম দিলাম আর কি, এই ধরো আর কি এই যে কি করছে আর কি আসিফ নজরুল সাহেবের দিয়ে করছে, সে ওই যে 1 কোটি টাকা নিয়ে গেছে বাক্স বই, এটা কথা বলে হুকুম দিলে হয়ে না বলে হয়ে গেল। 1971 সালের 25শে মার্চ দিন করতে রাত, 1971 সালের 25শে মার্চ দিন করতে রাত শেখ মুজিবুর রহমান এবং ডক্টর কামাল হোসেনকে নিয়ে পাকিস্তান চলে গেছে। 26শে মার্চ আপনারা স্বাধীনতা দিবস পালন করেন না, 26শে মার্চ থেকে মুক্তিযুদ্ধ শুরু, 16ই ডিসেম্বর আপনারা বিজয় দিবস বলেন। ইনফ্যাক্ট ওটাকে স্বাধীনতা দিবস বলা যায়। ওই দিন পাক বাহিনী আত্মসমর্পণ করলো, আমরা স্বাধীন হয়ে পড়ল। 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর কারা যুদ্ধ করলো? শেখ মুজিবুর রহমান তো আর কি জেলখানে যুদ্ধ কারা করছে? রাজাকাররা যুদ্ধ করছে না বলেন না? কে কে যুদ্ধ করছে? সর্বাধিনায়ক কে ছিল আর কি ওখানকার? উসমানী। এই যে আমার এক সাংবাদিক বন্ধু চলে গেছে নাই একটু আগে বলতেছিলেন যে ব্যারিস্টার হোসেন সাহেবের বিরুদ্ধে 65টা আর কি অপরাধ আপনারা জানেন না? উনি কাটছেন তোবাজলের মালিক নিয়ে আসা গেছে, ইত্তেফাক পত্রিকার যিনি জন্মদাতা শেখ মুজিবুর রহমান বানানোর পিছনে তার অনেক অবদান আছে, এই পত্রিকার অনেক অবদান আছে, আপনারা হয়তো জানেন না। কেন তাকে এটা করছে জানেন না? কিরকম প্রতিশোধ, কিরকম প্রতিহিংসা করার একজন মহিলা হয়ে এরকম করতে হবে। 1974 সালে আপনারা জানেন না বাকশাল কায়েম করে না, একটাই দল থাকে আর কোনো দল থাকে বাংলাদেশ কৃষক শ্রমিক বাকশাল। আপনারা আরো ভালো জানেন না, আমাদের মেমোরি কি হয়ে গেছে না, বলতে পারি বাকশাল সঙ্গে বাকশাল একটাই দল থাকবে আর কিছুই থাকবে, গণতন্ত্র থাকবে। কিন্তু আমাদের স্বাধীনতার মূল ভিত্তি কি ছিল বলেন? গণতন্ত্র না। 1970 সালে নির্বাচন হইল, শেখ মুজিবুর রহমান কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য 70 সালে নির্বাচন করছে? পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে, পাকিস্তানের প্রধানমন্ত্রী। আপনারা বলবেন না, এটা মনে রাখবেন। সেই নির্বাচনে উনি মানে ওনার দরকার হইল 151টা সিট, তাই না? উনি পাইছেন বোধ হয় 167টা সিট উনি পেয়েছেন। তার মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ওনার হয়ে গেছে, তাইলে উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে। কিন্তু ওনাকে ক্ষমতা হস্তান্তর এখানে এসে এখানে মিটিংয়ের পর মিটিং করে এই করে তাল ভাড়া করে তারপরে 25শে মার্চ সবভাবে বললাম ওনাকে নিয়ে আটকে চলে গেল। যদি ওনাকে ক্ষমতা দিত উনি রাওয়ালপিন্ডিতে আর কি বলে আসনে বসে আর কি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন না। স্বাধীনতা হয়তো গণতান্ত্রিকভাবে নির্বাচিত তখনকার সময়ে বৃহত্তর দল ছিল আওয়ামী লীগ, তার নেতা ছিলেন উনি। ওনাকে যেহেতু ক্ষমতা দিলেন না, গণতন্ত্রকে শ্রদ্ধা করলেন না, সম্মান করলেন না, জোর খাটাইলেন আর কি, সৈন্য নামিয়ে দিলেন খান সাহেব, ওনাদের ধরে নিয়ে গেলেন, মুক্তিযুদ্ধ হয়ে গেল। কথাটা ঠিক না? আমাদের এই গণতন্ত্র আছে ছিল বলেন। যদি বাংলাদেশে আমরা বলি আর কি যে 2টা দল বৃহত্তর, কিন্তু এটা বৃহত্তর দল আওয়ামী লীগ পেয়ে, তারপরে আরো কি আছে, জামাত আছে, জাতীয় পার্টি আছে, আরো অনেক দল আছে বলবো। তাইলে যদি শুধু একটা দলই নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে কি এটা গণতন্ত্র পেল? এইভাবে উনি ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এমনও কাজ নাই উনি না করছেন।
আর এই যে মুক্তিযুদ্ধের একটা মানে মিথ্যা কথা, এটা এটা আপনারা মনে রাখবেন না। হিটলারের নাম আপনারা শুনছেন, হিটলারের যে প্রধান সেনাপতি ছিলেন উনি হিটলারকে বুদ্ধি দিচ্ছেন মিথ্যা কথা বলেন, তারপর হিটলার তো সত্য কথা বলেন, এটা বলেন না। তাহলে তো এরকম মিথ্যা কথা বলে জানেন না, একটা মিথ্যা যদি 10 বার বলা হয় 10 বার ওই মিথ্যাটা কি সবার সত্য মনে হয়? এই জন্য এই জন্য ওনাকে এইটা উনি আপনারা মনে রাখবেন না, ওইটাকে উনি ধরে রাখছে, একটাও সত্য কথা বলে মিথ্যা মিথ্যা মিথ্যা।